সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। শুধু বাংলাতে নয়, সারা ভারতে এনআরসি চালু করতে চায় বিজেপি। এদিন কলকাতা সহ রাজ্যের ভোট প্রচারের সভাগুলিতে এমনই মন্তব্য করেছেন অমিত শাহ। তিনি বলেন, দেশজুড়ে এনআরসি প্রয়োগ করা হবে, নাগরিকত্ব সংশোধনী বিল আইনে পরিণত করা হবে, দেশি বিদেশি তথা বাংলাদেশিদের খুঁজে বের করে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন অমিত শাহ। ভোটের প্রচারে এনআরসিকে অন্যতম ইস্যু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানেই সভা করছেন সেখানেই বলছেন, অসমে 40 লক্ষ বাঙালিকে এনআরসির নামে বাদ দেওয়া হয়েছে, রাজ্যে এনআরসি করতে দেওয়া হবে না বলে চ্যালেঞ্জ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এনআরসি নিয়ে পাল্টা চ্যালেঞ্জ নিয়েছে বিজেপি। দলের সভাপতি অমিত শাহ এদিন কলকাতায় বলেছেন, শুধু বাংলাতে নয়, সারা ভারতেই এনআরসি চালু করতে চায় বিজেপি। কেননা অনুপ্রবেশকারী সমস্যা শুধু অসম কিংবা বাংলার বিষয় নয়, সারা দেশের সমস্যা। মন্তব্য করেছেন অমিত শাহ, যেহেতু বাংলার সীমান্ত রাজ্য, তাই সেখানে অনুপ্রবেশকারীর সংখ্যা বেশি। এদিন বিজেপি সভাপতি অমিত শাহ নাগরিকত্ব সংশোধনী বিল এবং এনআরসি নিয়ে বিজেপির অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, প্রথমে সিএবি অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল বা নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করানো হবে, তারপর এনআরসি চালু করা হবে। তাই শরণার্থীদের কোনো চিন্তা নেই, কেননা নাগরিক সংশোধনী বিল পাশ করানোর পর শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে, এরপর এনআরসি চালু করা হবে। তবে যারা অনুপ্রবেশকারী তাদের যথেষ্ট চিন্তার কারণ আছে বলে তিনি মন্তব্য করেন। पहले सीएबी होगा, सिटीजनशिप अमेंडमेंट बिल आएगा, सारे रिफ्यूजी को, सारे शरणार्थियों को नागरिकता दिया जाएगा, उसके बाद में एनआरसी बनेगी। इसलिए जो शरणार्थी है उसको चिंता करने की जरूरत नहीं है, घुसपैठियों को जरूर चिंता करने की जरूरत है। आप क्रोनोलॉजी समझ लीजिए, पहले सीएबी आने जा रहा है, सीएबी आने के बाद एनआरसी आएगा, और एनआरसी सिर्फ बंगाल के लिए नहीं आएगा, पूरे देश के लिए आएगा। घुसपैठिया देश की समस्या है। बंगाल चूंकि बॉर्डर स्टेट है तो बंगाल के लिए ज्यादा एक्यूट समस्या है, परंतु पूरे देश की समस्या है। तो पहले सीएबी आएगा, सारे शरणार्थियों को नागरिकता दिया जाएगा, तो स्वाभाविक रूप से एनआरसी से उनको भय रखने की जरूरत नहीं।